আজকেও আমরা সবাই মিলে আরেকটা ফেস্তা মানে ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরো একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে, কারণ আজকের ব্লগে অনেক মজা আর হাসাহাসি হবে। মানে আমরা ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করেছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। অত বেশি না, মানে একটু মজা করার জন্য সবাই একটু সময় কাটালাম, ভালো লাগলো। আর দেখেন বাবিদের বাসায় কত সুন্দর ফুল ফুটে আছে। যেহেতু এখানে সামার, সেজন্য ফুল তো ফুটবে, তাই না? আর বাবিদের বাসায় আমরা ফেস্তাটা করার কারণ হলো এখানে একটু নিরিবিলি, বাচ্চারা খেলার জায়গা আছে। আর এখানে আসলে মানে বাবিদের বাসায় আসলে একদম দেশি দেশি মনে হয়, যেন বাংলাদেশে চলে আসছি। আর আমরা বিকেলে ফেস্তাটা করেছিলাম বাবির বাসায়। খাবার দাবার রেডি হচ্ছে, মানে আমরা বাসা থেকে যে যেরকম করে পেরেছি রেডি করে নিয়ে আসছি। বাবির বাসায় শুধু গরম গরম ভাতছি। আজকে আমরা খাবো চিকেন তান্দুরি আর নান রুটি, একদমই সিম্পল আইটেম, কিন্তু আমরা অনেক মজা করেছি। খাওয়া দাওয়ার চাইতে বেশি আমাদের মজাই হয়েছে। তো গরম গরম ভাজবো, সেই জন্য বাবির বাসায় সব কিছু রেডি করে নিয়ে আসছি। আর গরম গরম ভেজে ভেজে খাবো, তাহলে আরও বেশি মজা হবে। নান রুটিও বানানো হবে আর সবাই মিলে হাতে হাতে কাজ করছি। আমিও বাসা থেকে কিছু করে নিয়ে আসছি, তারপরে আরও ভাবিরা নিয়ে আসছে। মোটামুটি আর কি সবাই মিলেমিশে করেছে। তো নান রুটি বাবির বাসায় বানানো হবে, বাবিরা মিলেমিশে নান রুটি বানাচ্ছে। আমি করিনি, আমি চিকেন তান্দুরি বাসা থেকে রেডি করে নিয়ে আসছিলাম। ওই তো বললাম না, যে যেরকম করে পেরেছে সেরকমই সব কিছু করা হচ্ছে। আর অনেক মজা করেছি, দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু অনেক খুশি। এখানে যেহেতু এত ঝামেলাও নেই, তারপর বাবিরা একা থাকে বাসায়, আর বাইরে অনেক জায়গা আছে, তো ওরা ঘুরাঘুরি করছে, ভালো লাগছে। আসলে ওরা একটু মজা করতে পারলে নিজের কাছেও ভালো লাগে। আমরা বিকেলে অনুষ্ঠানটা করেছিলাম, বাসায় যেতে যেতে একদম সন্ধ্যা মানে রাত হয়ে গেছে। তো দেখেন ওরা খুব খুশি, কয়েকটা বাচ্চা একসাথে হয়েছে, সবাই অনেক বেশি মজা করছে। আর আমরা বাবিরা অনেক মজা করছিলাম। এই তো আমাদের রুটি বানানো হয়ে যাচ্ছে, এক একজন এক এক কাজ করছে, সবাই মিলেমিশে করছে আর অনেক গল্প করছি। তো এই তো বাবিদের দেখানো সম্ভব না, কারণ সবাই ক্যামেরার সামনে আসতে চায় না, সেজন্য সবার কাজের একটা অংশ দেখালাম যে কে কী করছে। সবাই ব্যস্ত আর অনেক গল্প করছি, হাসাহাসি করছি। তো বাবির বাসার একটু সাইডে আসলাম, এখানে জায়গাটা আমার কাছে বেশি ভালো লাগে। আশেপাশে ইতালিয়ান থাকে, কিন্তু তেমন সমস্যা নেই। আর যেহেতু নিরিবিলি বাসাটা, কিন্তু এত মানুষের মধ্যে থাকলে কিন্তু আবার সমস্যা, এত হইচই করা যায় না। আর বাবির বাসাটা একটু নিরিবিলি, সেই জন্য বাবির বাসায় আমরা আসছি। ইচ্ছা মতো হাসাহাসি, মজা, গল্প করা, অনেক মজা করেছি। আর বাঙালিরা সবাই একসাথে হলে তো বুঝতেই পারেন কত মজা করা হয়। এই তো বাবি আবার বাচ্চাদের নিয়ে ছবি টবি তুলছে। আর এখানে ভিউটা অনেক সুন্দর, বাবির বাসা থেকে দেখা যায়, সাইড দিয়ে রাস্তা যাচ্ছে, আর রাস্তা দিয়ে যাওয়ার সময় বাবির বাসাটা দেখা যায়। আসলে এরকম বাসা ভালো লাগে, একদম দেশি দেশি একটা ফিল হয়। এখানে সবজিও চাষ করে, মানে ইতালিয়ানরা, যাদের এটা বাসা। তো এই তো আমাদের খাবার দাবার কিন্তু রেডি, সেজন্য বাইরে একদম চাদর টাদর বিছানো হয়ে গেছে। এখন সব খাবার সামনে নিয়ে আসবো, তারপর আমরা খাবো। খাবারের আইটেম খুবই কম, কিন্তু আসল কথা হলো আমরা অনেক মজা করব, গল্প করব, সবাই একসাথে হব, সেটাই। সেজন্য খাবার দাবার এত আইটেম করলাম না, একদম সিম্পলের মধ্যে শুধু তান্দুরি চিকেন আর নান রুটি, কিন্তু সবাই অনেক মজা করে খেয়েছি। রেস্টুরেন্ট ফিল, একদম দেশি দেশি ফিল হচ্ছে, মনে হচ্ছে যে বাংলাদেশে আমরা রেস্টুরেন্টে গিয়ে যেমন চিকেন তান্দুরি নান রুটি খাই সেই রকমই, কিন্তু আমাদেরটা আরও বেশি মজা হয়েছে। মানে সবাই অনেক মজা করে খেয়েছে, একদম ঘরোয়াভাবে, দেখতেই পাচ্ছেন হাঁড়ি পাতিল যা আছে সব সামনে নিয়ে আসা হয়েছে। আসলে নিজেরা নিজেরা, সেজন্য আর এত ডেকোরেশনের কিছুই মনে করলাম না, যেহেতু আমরা সবাই নিজের মানুষ। তো এই তো বাচ্চারা একদম বসে পড়েছে। তো আমাদের খাবার দাবার মোটামুটি খাওয়া হচ্ছে, ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিলাম, যেহেতু সবাইকে দেখানো সম্ভব না। আমি খাচ্ছি, বাবিরা খাচ্ছে, বাচ্চারা খাচ্ছে, খাইয়ে দিচ্ছি। আসলে অনেক মজা হয়েছিল। আর এইরকম সবাই একসাথে হতে পারলে অনেক বেশি মজা হয়, একদম দেশে দেশে একটা ফিল হয়, যেন বাংলাদেশে চলে আসছি। বিদেশের বাড়িতে তো আমাদের আত্মীয় স্বজন নেই, আমরা এরকমই বাবিরা, মানে আমরা যে বাঙালি ফ্যামিলিগুলি থাকি, সবাই একসাথে হতে পারলে বেশি মজা হয়। কারণ বাঙালি বলে কথা, অনেক গল্প, অনেক আড্ডা হয়। আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, সন্ধ্যা হয়ে আসছে, সেজন্য রেডি হয়েই তো বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। আর ওই যে দেখতেই পাচ্ছেন, ওইখানে হলো একটা রেস্টুরেন্ট, মনে হয় কোনো পার্টি হচ্ছে। তো যদি সময় থাকতো আমরা এখানে যেতাম, কিন্তু না, রাত হয়ে গেছে, সেই জন্য বাসায় চলে যাচ্ছি। তো আজকের ব্লগটা সবার কাছে কেমন লেগেছে, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা পেজটা ফলো করেনি তারা পেজটা ফলো দিয়ে রাখবেন। নতুন আরও কোনো ব্লগ বা রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।